আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি মাত্র 10 টাকার সুজি ও দুটো ডিম দিয়ে খুবই মজাদার এক নাস্তার রেসিপি বানাতে চলেছি। খেতে কিন্তু খুবই মজার লাগে, ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশেই রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 10 টাকা দামের সুজির প্যাকেটের সুজিটা কিন্তু একটা থালাতে এরকম করে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম ভেঙে দিয়ে দেওয়ার পর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের লবণ, দেব আধা চা চামচ পরিমাণের বেকিং সোডা। সব উপকরণ হাত দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো সুজির এখানে সব কিছু মিশিয়ে একটা নরম ডো বানিয়ে ফেলতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করব না। যদি ডোটা মনে হয় শক্ত হয়ে গেছে তাহলে আরেকটা ডিম কিন্তু এখানে নিয়ে নিতে হবে, কারণ এই রেসিপিটা সুজির নরম ডো থেকেই বানাতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো এটা কিন্তু আমি খুব নরম করে বানিয়ে ফেলেছি, দেখে বুঝতে পারছেন একটু চাপাতি কিন্তু চেপে যাচ্ছে। সবগুলো এরকম এরকম করে বানিয়ে ফেলবো। এখানে আমার সবগুলোই খুব সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলে হাই ফ্লেমে সুজিগুলো ভেজে নেব। তো সুজি ও ডিমের এই বড়াগুলো হাই ফ্লেমে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে, দেখতে পাচ্ছেন। এখানে আমার সুজির বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে। অন্যদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কাপটার মাপ করে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের দুধ। দুধটাকে এবার খুব ভালো করে প্রথমে জাল করে নেব। বেশ কিছুক্ষণ দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব 3টে ছোটো এলাচ এইভাবে চিড়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 3টে লবঙ্গ। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে এখানে একটা খুব সুন্দরভাবে সেরা তৈরি করে ফেলবো। এখানে খুব ভালোভাবে সেরা বানানো হয়ে গেছে। বানিয়ে রাখা সুজি ও ডিমের বড়াগুলো দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এখানে আমার দুধে ভেজানো সুজির বড়ার রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল।
আপনারা এরকম করে একবার অন্তত ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু খুব নরম হবে না, একটু চিমড়ে চিমড়ে হবে, আর খেতেও খুবই ভালো লাগে, প্রত্যেকে পছন্দও করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।